হ্যালো বন্ধুরা, দেখো দেখো আমি রেডি হয়ে গেছি সেজে গুজে। এখন কটা বাজে জানো বলো তো? ভোর 4টে। আমি কোথায় যাচ্ছি জানো? আমি তো গত বছর দুর্গাপুজোর সময় তোমাদের বলেছিলাম না, এর আগের ব্লগে, যে আমি ব্যাঙ্গালোর গেছি, আমার হাজব্যান্ড ওখানে চাকরি করে সেই সূত্রে। তা সেখান থেকেই আমাদের একটা ট্রাভেল 4-5 দিনের ট্যুর করা হয়েছিল। তা ওখানে এরকম সিস্টেম আছে, মানে এসি বাস বুক করে একটা জায়গা আছে, সেখান থেকে বিভিন্ন এসি বাস ছাড়ে, বিভিন্ন জায়গায় যাওয়া যায় ঘুরতে। তাই এটা আগের থেকে বুক করতে হয়, আমরাও করে রেখেছিলাম। আমরা যাব হচ্ছে মাইসোর আর উটি। তা ফার্স্ট ডে এটা আমি শেয়ার করছি। ভোর 4টে বেরিয়েছি, দেখছো বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমি আমার গোপুসোনাকে নিয়েই বেরিয়েছি, ওকে নিয়েই ঘুরবো। তাই আমাদের অটোটাও বুক করা ছিল আগের থেকে, যেমন ওলা বুক করে ওরকম বুক করা ছিল। তা অটোটা চলে এসছে। এই ফ্ল্যাটের থেকে আমরা যেখান থেকে বাসটা ধরবো, যে বাসের জায়গাটা, সেইখানে মিনিমাম 1 ঘন্টা টাইম লেগে যাবে। তাই জন্য আমরা এত ভোর ভোর বেরিয়ে পড়েছি, কারণ বাসের টাইম ছাড়া ছিল 8টা নাগাদ। তাই বেরিয়ে গেছি। এই যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাসের যে জায়গা, স্ট্যান্ডের 3 তলা, হ্যাঁ, আর সিঁড়িগুলো না ঘুরে ঘুরে কি সুন্দর। আমি ওটা ভিডিও করে উঠতে পারিনি। তা এরকম ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি, কারণ আরও প্যাসেঞ্জাররা বুক করেছে যারা একই বাসে যাবে, তারা এসে পৌঁছে তারপর বাসটা ছাড়া হয়েছে। এই যে বাসে আমি উঠে পড়েছি। বাসটাও খুব ভালো ছিল, খুব কমফোর্টেবল ছিল, কোনো রকম অসুবিধা হয়নি, খুব ভালো করেই যাচ্ছিলাম। তা ফার্স্ট কোথায় আমরা গেলাম, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি, নেমে গেছি বাস থেকে। নেমে এবার যাচ্ছি। এত সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে গাছগুলো এত ভালো লাগছে, সব যেন একে অপরকে জড়িয়ে আছে গাছগুলো, গেট করে রেখেছে। আর আমরা সেই গেটের মধ্যে দিয়ে যেন প্রবেশ করছি। তা এই জায়গাটা হচ্ছে টিপু সুলতান, ওনার সাম্রাজ্য, মানে উনি এখানে থাকতেন এসে। আর ওনার সময়কার যে যুদ্ধ টুদ্ধ চলতো, সেই যুদ্ধের যে ব্যবহার করা জিনিসপত্র সমস্ত কিছু এইখানে সংরক্ষণ করে রাখা আছে। আর তখনকার দিনের জিনিসের যে কারুকার্য, খুব সুন্দর, অপূর্ব। আর চারিদিকে দেখো গাছগুলো কি সুন্দর করে কাটিং করে রেখেছে। যেহেতু এই জায়গাগুলো সব পাহাড়ি এলাকা, তাই সেই পাহাড়ি এলাকার জন্য আরও বেশি গাছপালাগুলো ভালো লাগছে। পাহাড়ি যে গাছপালাগুলো, ওগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে দেখতে ভালো লাগে। তা মানে পরিবেশটাও খুব সুন্দর ছিল। অনেক চড়া রোদ ছিল, কিন্তু সেই রোদটা কিন্তু অতটা গায়ে লাগছিল না, কারণ ওয়েদারটা এত সুন্দর, ফুরফুরে হাওয়া দিচ্ছিল। এই দেখো তোমাদের সেই কারুকার্যটা দেখাচ্ছি, কত সুন্দর তাই না? তখনকার দিনের সব হাতের কাজ সত্যি দেখার মতন, মন ভরে যায়। এখনকার দিনে কি এরকম পারবে মানুষজন করতে? তা চলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের ওখানকার কিছু জিনিস দেখাই। এই দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র তখনকার দিনে। এরপর আমরা টিফিন করতে ঢুকে গেছি একটা জায়গায়, সবার খিদে পেয়ে গেছিলো, এবার দুপুরের লাঞ্চ শুরু করে দিয়েছি। তা একটা জায়গায় আমরা লাঞ্চ করতে এসেছিলাম, সেখানকার মানে ভিডিওটা তুলেছি এই কারণেই যে সেই খাবারের রেস্টুরেন্টের জায়গাটায় দেখো তোমাদের গ্লাসগুলো দেখাচ্ছি। এইখানকার গ্লাসগুলো তামার গ্লাস, তাই না? কি সুন্দর দেখতে লাগছিল। টেবিলে যদি এরকম সুন্দর সুন্দর জিনিস সাজানো থাকে, তাহলে খাওয়ার ইন্টারেস্টটা আরও বেশি যেন বেড়ে যায়। তা এখানে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি, সেরে এবার চলে যাব নেক্সট জায়গায়। নেক্সট জায়গা হচ্ছে আমাদের মাইসোর, যে জায়গা, আসল জায়গায় এসে গেছি। আর মাইসোর প্যালেস, প্যালেস মানে প্যালেস, সত্যি দেখার মতন, মানে চোখ ফেরানো যায় না। মানে মনে হচ্ছিল ওখানেই কিছুক্ষণ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকি। এত সুন্দর, এত সুন্দর, মানে তখনকার সব রাজা মহারাজাদের যে জায়গাগুলো, উফ, মানে মনে হয় সত্যি আমরা কোথায় আছি। মানে জীবনে যদি এইগুলো না দেখে যেতে পারি, মানে মনে হয় না কিছু জীবনে করলাম। চোখটা মানে যেন মানে সার্থক। সিংহাসনটা দেখেছো, কি বিশাল সিংহাসন! আর দরজাগুলো কতটা জায়গা নিয়ে নিয়ে, সামনে থেকে দেখলে না আরও দারুণ লাগে। গেটগুলো কি সুন্দর করা,
পরপর পরপর সারিবদ্ধ। আর রানীদের ব্যবহারের জিনিসগুলো সব ছিল রূপোর। সিঁড়িটা দেখো, সাইডের কাজটা কত সুন্দর। আমি এখানে রিলস করছিলাম। চলে এলাম চার্চে। দেখো, প্রথমে আমরা ঘুরলাম মুসলমান সাম্রাজ্য, এরপর চলে এলাম চার্চে, মানে খ্রিস্টানদের জায়গা। দেখেছ, সব কিছু মেলানো মেশানো ঘোরা ট্যুর আমাদের। আর চার্চটা দেখো, যেমন আমরা টিভিতে দেখি সিনেমায় শুটিংগুলো হয়। চলে এলাম আবার নেক্সট জায়গায়। এটা হচ্ছে একটা বিশাল বড় পার্ক মানে মানে বিশাল এরিয়া নিয়ে, বিশাল মানে মাঝখানে একটা বিশাল বড় ঝিল মতন রয়েছে, সেখানে বোট চলছিল। আর এই যে ওয়াটারফলসগুলো করেছে দেখো, কি দারুণ কি দারুণ, বিভিন্ন রকম কালারিং লাইটিং, তার সঙ্গে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটা, ওফ, দেখার মতন। মানে বেরিয়ে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো একদিন ওখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, যেহেতু বাসে করে ট্যুর, আমাদের আবার যেখানে থাকতে হবে, এখানে রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তাই এবার আমাদের তো হোটেলে উঠতে হবে, কোনো রাত্রি কাটিয়ে আবার নেক্সট দিয়ে ট্যুর করতে হবে। তা সেই ট্যুরটা আবার পরে শেয়ার করব পরের ভিডিওতে। আজকের জন্য এইটুখানি, চলো টাটা, বাই।